মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী 7 দিন অন্তর বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন। নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রীর বৈঠকের 7 দিন পরে 8 দিনের মাথায় মুখ্য সচিব বিপি গোপালিকার নেতৃত্বে মঙ্গলবার সেই প্রথম বৈঠক। অর্থ দপ্তর, কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর, হর্টিকালচার, পঞ্চায়েত সহ 11টি দপ্তরকে বৈঠকের ডাক। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলার শুনানি। আবার শুনানি হবে 3 সপ্তাহ পর। 25,735 জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি তা নিয়ে উঠছে প্রশ্ন। গ্রামোন্নয়নের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার। এই পরিস্থিতিতে নিজের কোষাগার থেকে গ্রামীণ এলাকা উন্নয়ন খাতে 800 কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকার। আগস্ট মাসের শুরুতে এই টাকা দেওয়া হবে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতকে। শিশুদের মধ্যে ডেঙ্গি সংক্রমণ নিয়ে এবার নয়া গাইডলাইন স্বাস্থ্য দপ্তরের। রাজ্যের সমস্ত শিশুরোগ বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে 50 পাতার গাইডলাইন। চলতি বর্ষেও উত্তর 24 পরগনায় ডেঙ্গু সংক্রমণ 200 ছাড়িয়েছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য ভবনের। পঞ্চায়েত দপ্তরের অধীন আনন্দধারার তরফে জানানো হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীভুক্ত 28,400,000 মহিলার বার্ষিক আয় বৃদ্ধিতে সহায়তা করা হবে। এই কাজের জন্য নিয়োগ করা হবে স্বনির্ভর গোষ্ঠীর সেই মহিলাদের, যারা ইতিমধ্যেই লাখপতি দিদি। বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে পিছিয়ে পড়ে অনেকে। এবার সেই সমস্ত অভাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতেই জগদীশচন্দ্র বসু স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার। চলতি বছর এই বৃত্তি পাওয়ার জন্য পরীক্ষা হবে 18 আগস্ট। কেন্দ্রের বাজেট পেশ করার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করলেন এ রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীরা। তাদের দাবি, গয়নার ওপর EMI বা কিস্তির সুবিধা চালু করুক কেন্দ্র। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI স্বীকৃতি পেয়েছে রাজ্যের 27টি পণ্য, যার মধ্যে অন্যতম শান্তিপুরের শাড়ি। এই শাড়ির ওপর GI তকমা ব্যবহারের অনুমতি পেয়েছেন 34 জন। মঙ্গলবার তাদের হাতে এই সংক্রান্ত শংসাপত্র তুলে দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। নিউটাউনে সেজে উঠবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3য় ক্যাম্পাস। গবেষণা ও উদ্ভাবনার উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পড়ুয়া বান্ধব করার প্রয়াস চালাচ্ছে তারা। এই ক্যাম্পাসে থাকবে AI পার্ক, বিদেশি পড়ুয়াদের হোস্টেল। চিকিৎসা ক্ষেত্রে বাংলার মুকুটে যোগ হলো নয়া পালক। শিশুদের ডায়াবেটিস চিকিৎসায় গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলার। রাজ্যের পাইলট প্রজেক্ট হিসেবে SSKME প্রথম চালু হওয়া ক্লিনিক এবার নজরে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। এবার থেকে রাজ্যসভায় দেওয়া যাবে না জয় হিন্দ বন্দে মাতরমের মতো স্লোগান। সংসদের উচ্চকক্ষের মর্যাদা রক্ষায় নয়া আচরণবিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যসভায় কোনো রকম ছবি বা কোনো প্রতীক দেখানো যাবে না। প্রায় 2 মাস আগে চলে গিয়েছে তাদের পদ, তবুও দিল্লিতে বাংলো আঁকড়ে রয়েছেন 200 জনেরও বেশি প্রাক্তন সাংসদ। এবার সেই সাংসদদের বিরুদ্ধে নড়ে চড়ে বসতে চলেছে প্রশাসন। বাংলো খালি করার জন্য প্রাক্তন সাংসদদের চিঠি পাঠাতে চলেছে সংসদীয় মন্ত্রক। জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের ছায়াসঙ্গী কাশ্মীর টাইগার্স। এই জঙ্গি হামলায় শহীদ হয়েছেন মোট 5 জন সেনা জওয়ান। প্রথমে 4 সেনা জওয়ান শহীদ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা আরও সেনা শহীদ হন। গত 5 দিনে মারণ ভাইরাস চাঁদিপুরার প্রকোপে গুজরাটে মৃত্যু হয়েছে 6 শিশুর। এরপরই ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কার্যত অ্যালার্ট মোডে চলে এসেছে গুজরাটের স্বাস্থ্য দপ্তর। ভয়াবহ দুর্ঘটনা মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে। তীর্থযাত্রীদের একটি বাস খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে 5 পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত 30 জন। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সিকিমের রংপুর সঙ্গে এবার সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। 10 নম্বর জাতীয় সড়কের একটি অংশ ধসে ভেঙে যাওয়ায় রংপুর থেকে আন্ধেরি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাংলার সঙ্গে সংযোগকারী লাইফ লাইন দিয়ে যাতায়াত বিপজ্জনক হয়ে পড়েছে। গত বছর এমন দিনেই শুরু হয়েছিল তাদের প্রেম, আর এবছর তার শুভ পরিণতি। হ্যাঁ, অবশেষে 15ই জুলাই এই মুহূর্তে টলিউডের সবচেয়ে চর্চিত কাপল শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের 4 হাত এক হলো। দক্ষিণ 24 পরগনার এক রাজবাড়িতেই আইনি মতে বিয়ে সারলেন তারা। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে কবে বিয়ের পিড়িতে বসবেন? সম্প্রতি সিনেমার প্রমোশনে হাজির হলে জাহ্নবী কাপুরকে এমনই প্রশ্ন করা হয়, যার উত্তরে কার্যত রেগে যান জাহ্নবী কাপুর। প্রকাশ্যেই প্রশ্নকারীকে জাহ্নবী বলেন, আপনি কি পাগল?
2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফের একবার টিম ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানে ভারতীয় দল না পাঠানো নিয়ে পিসিবি বিসিসিআই এর কাছে লিখিত জবাব চেয়েছে। 27 জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা সফর। ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে 3 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে, কিন্তু বিসিসিআই এর তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের নাম ঘোষণা করা না হলেও হার্দিকের অধিনায়কত্বে দলে ফিরতে পারে সদ্য টি-20 বিশ্বজয়ী দলের বেশ কিছু খেলোয়াড়।